আর এই গাছটা দিয়ে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে, কিরকম ডেনড্রাইট টাইপের গন্ধ বেরোচ্ছে। এই গাছটার তলায় আসলেই পাওয়া যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ভিডিওটা একদম দুপুর থেকে স্টার্ট করছি, খাওয়া দাওয়া সেরে একেবারে সব কাজ সেরে নিয়ে তারপরে স্টার্ট করছি। এখন বেজে গেছে বেলা 3:30। তো আমাদের এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আর আমিও ব্লগটা স্টার্ট করলাম। দেখলে ট্রেনের কি বিভ্রাট, কি বলবো আর ট্রেনের কথা। এমনি এই লাইনে প্রচণ্ড জ্যাম থাকে, কেন কি মালগাড়ি প্রচুর পরিমাণে চলে এই লাইনে। আর তার মধ্যে ওই হাওড়াতে ঢোকার মুখে শালিমার একটা লাইনচ্যুত হয়েছে, যার কারণে এরকম বিভ্রাট। প্রতিটা ট্রেন মানে 3-4 ঘন্টা লেটে চলছে। তো মা ট্রেন কালকে বন্দে ভারত হাওড়ায় ঢুকেছে মোটামুটি রাত 12টার সময়। বাড়ি যেতে যেতে তারপরের দিন হয়ে গেছে, মানে 1:30 হয়ে গেছে। তো আর কি, চলো আজকে আমরা অনেক লেটে উঠেছি। আজকে মোটামুটি ওই আমি উঠেছি 9:45-9টার দিকে, আর মিস্টার মল্লিক আর ইস্যু তো আরও দেরি করে উঠেছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না ছিল না, তো এটাই একটা বড় বাঁচোয়া। এখন 1 সপ্তাহ ছুটি, ওদের ইলেকশান, মানে এই ঝাড়খণ্ড সরকারি ইলেকশান আছে, আর সেই কারণে ওদের স্কুল 1 সপ্তাহ ছুটি। তো যার কারণে আজকে অসুবিধা হয়নি, লেটে ঘুম থেকে উঠেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বেজে গেছে। এই 4:30টার সময় হাঁটতে যাব। আজকে অনেক দিন পর এই ভাটিয়া পার্কটাতে এসে গেছি। এই পার্কটা যখন প্রথম জামশেদপুরে আসি, ফার্স্ট এই পার্কটাতে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল এই পার্কটা। আসলে এই পার্কটা অনেকটা বড় জায়গা জুড়ে। সন্ধ্যাবেলা তারপর সকালবেলা অনেক লোক আসে এখানে মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে। আর এই জায়গাটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই ঘাসগুলো, মাঝখানে এই ঘাসের মানে গালিচা বলতে পারো। এত সুন্দরভাবে এখানটায় ডেকোরেশন করা আছে না, আর ভীষণ সুন্দর মেনটেনও হয় এই ঘাসগুলো। যখনই আসি তখনই দেখছি ভীষণ মেনটেন হয়। ওই ঘাস কাটার যে আছে না মেশিনগুলো, সেগুলো দিয়ে সুন্দরভাবে কাটে। বেশ ভালো লাগে ঘুরতে এই জায়গাটাও। তবে যেই জায়গাটায় আর কি যাই জামশেদপুরে, মানে যেই জায়গাটা আমার ফেভারিট মর্নিং ওয়াক করতে, ওই জায়গাটা তো ফেভারিট আছেই। আর এই পার্কটাও কিন্তু বেশ ভালো। এমনকি এই পার্কে বাচ্চাদের খেলাধুলা করারও কিছুটা জায়গা আছে। তারপরে হচ্ছে ওই যে ফিটনেস যে সেন্টারগুলো আছে না, যেখানে আর কি ওই জিমের মতো মেশিনগুলো আছে, যেখানটায় মানুষ মানে নিজের এক্সারসাইজগুলো করতে পারে। তো সেইগুলোও আছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাগ করা আছে। অ্যাকচুয়ালি হচ্ছে জামশেদপুরে না এমনই সুন্দর সুন্দর পার্ক আছে যে পার্কগুলো মানে দেখতেই ভালো লাগে, এমনকি ঘুরতেও ভালো লাগে। পার্কগুলোর ভাইবসও ভীষণ ভালো লাগে। এখানে সমস্ত লোকজন আসে, কোথাও যোগা করে বসে বসে, কোথাও এক্সারসাইজ করছে, কোথাও কিন্তু খুব সুন্দর মেডিটেশন করছে। তো যার কারণে কিন্তু মানে এখানকার ভাইবসটাই ভীষণই আলাদা। তো সন্ধ্যাবেলা আমরা ঘুরতে এসেছি। এখন তো মানে এই যেই টাইমটা আমি ভিডিও করছি, এই টাইমটা হালকা হালকা ঠান্ডা পড়েছে, মানে খুব বেশি ঠান্ডাও পড়েনি আর খুব বেশি গরমও না। তো ঘুরতে ভীষণ ভালো লাগছে বিকেলবেলাটা। বিকেলবেলা না, এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। শীতের বেলা যেহেতু এখন 5:30টার মধ্যে বেশ অন্ধকার হয়ে যায়। তো এই গাছগুলো আমি দেখাচ্ছিলাম, এই গাছগুলো বলছিলাম যে এই গাছগুলো না পার্কে রাখলে বেশ ভালো লাগে। ওই অনেকটা ওই যে দীঘাতে যেরকম ঝাউবনের গাছ থাকে না, সেরকম টাইপের অনেকটা লাগছে। আর তো এখন চলো তাড়াতাড়ি করে হেঁটে নিই, অন্ধকার হয়ে আসছে, এরপর ভিডিওগুলো সেরকম ভালো উঠবে না। তো এখন ঝটপট করে হেঁটে নিই, হেঁটে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। এই ফাউন্টেনটা মাঝে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে, কালার চেঞ্জ হচ্ছে। ফাউন্টেনটার ভিডিও করছিলাম, মিস্টার বলি হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল। অনেক বড় পার্কটা, দেখি সামনের দিক থেকে চাই। ওই যে হেঁটে আসছে। আর এই গাছটা দিয়ে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে, কিরকম ডেনড্রাইট টাইপের গন্ধ বেরোচ্ছে। এই গাছটার তলায় আসলেই পাওয়া যাচ্ছে।
তো আমি এখানে এখন বসে বসে ওয়েট করছি, আর মিস্টার মল্লিক যে ফিটনেস সেন্টারটা আছে, মানে যেখানে জিমের মেশিনগুলো আছে, সেখানে ও জিম করছে, আর আমি বসে বসে এখানে লোক দেখছি আর হাই তুলছি। তো পার্ক থেকে হেঁটে এসে বাড়িতে এসে এখন আমরা এসছি ওই আমাদের কদমা মার্কেটে, এখানে একটা বই খাতার দোকানে। এখানে দেখো কি স্মাইলিগুলো দেখতে কি ভালো লাগছে। এখানে এসছি রিশুর কিছু প্রজেক্টের কাগজপত্র নিতে। তো প্রজেক্টের কাগজপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা ঘরে এসছি। এসে এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন একদম মর্নিং এখন 9:15 মতো বাজে। করছি টিফিন, এখানে পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে সকালের টিফিন, সাথে রুটি। আর এখানে করছি হচ্ছে বেগুন ভাজা। মিস্টার মল্লিক অফিসে বেরিয়ে গেছে, আগে অনেক দিন পর অফিসে গেল, মাঝখানে অনেক ছুটি ছিল। আর রিশুর তো স্কুল এখন 1 সপ্তাহ বন্ধ, এখানে ইলেকশন আছে ঝাড়খণ্ডের, আর ওদের স্কুলে সিট পড়েছে, কিছু একটা ব্যাপার হবে। এখানে প্রাইভেট স্কুলেও মনে হয় পড়ে, আমাদের যেরকম বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তো এখানে দেখছি প্রাইভেট স্কুলেও পড়েছে। তো কালকে কদমা বাজারে গেলাম, ওখান থেকে দারুণ কয়েকটা আমার পছন্দের জিনিস নিয়েছি। এটা হচ্ছে খট্টা মিঠা আমলা, মিষ্টি না কিন্তু, একদম খাট্টা মিঠা আমলা, আর তার সাথে হচ্ছে লঙ্কার আচার, ঝাল ঝাল একদম কাঁচা লঙ্কা। এইগুলো না রুটি, পরোটা, তারপরে যে থেপলা হয় না, মহারাষ্ট্রিয়ানরা, গুজরাটিরা খুব খায় থেপলা, ওইগুলোর সাথে দারুণ লাগে। তো আমি তো রুটি দিয়ে খাবো। আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে পুদিনা সেভ, এটা সাদা কালারের যেটা পাওয়া যায় ওটা এমনি, আর এটা হচ্ছে যেহেতু পুদিনা দেওয়া তাই জন্য সবুজ সবুজ পুদিনা সেভ নিয়ে এসেছি। আর ব্যাস এইগুলোই নিয়ে এসেছি। ওই দোকানটাতে আরও অনেক কিছু ছিল, আপাতত এই 3টে জিনিস নিয়ে এসেছি, পরে আরও নিয়ে আসবো অনেক কিছু। দেখে বেশ মানে নতুন দেখলাম দোকানটা, ভালো লাগলো। আর এখন ব্রেকফাস্টে নিয়েছি রুটি, বেগুন ভাজা, একটু পনিরের তরকারি, আর এই যে ঝাল ঝাল সবুজ সবুজ লঙ্কা। এগুলো দেখেই আমার জাস্ট লোভ লেগে গেল। এই লঙ্কাগুলো, লঙ্কার আচারগুলো আগেও অনেক খেয়েছি। মিস্টার মল্লিক যখন মুম্বাই যায় এই লঙ্কার আচারগুলো নিয়ে আসে, বেশ ভালো খেতে। লঙ্কাগুলো বেশ ঝাল আছে, একটা খেয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে খাট্টা মিঠা যে আমলাটা এনেছি ওটা খাচ্ছি এখন। আজকে মুসুর ডাল করবো একটু অন্যরকম ভাবে, প্রায় তো ওই লেবু দিয়ে করি, নয়তো লেবু পাতা দিয়ে করি, নয়তো টমেটো দিয়ে করি। আজকে হচ্ছে করবো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ফোড়ন দেবো, আর কারি পাতা ফোড়ন দেবো, দিয়ে ডালটা করব। এটা খুব ভালো লাগবে খেতে। আজকে মেনুতে হচ্ছে এই ডাল, ঝিঙে আলু পোস্ত, আর মাছের ঝোল আছে, পমফ্রেট মাছের ঝোল কড়াই আছে, এটাই হবে। আর আমি এই কদিন ভাত খাওয়া হয়ে গেছে অনেক, পুরিটা বেড়ে গেছে, এবার ইয়ে করতে হবে, একটু ডালিয়া খেতে হবে আবার ডেলি, আমার জন্য ডালিয়া করব। আমার লাঞ্চ হচ্ছে এখানে সবজি দিয়ে ডালিয়া, সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আমার কাঁচা লঙ্কাটা কই চলে গেল, এই যে কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে পোস্ত, শসা, বেগুন ভাজা। আর এটা এখন রনে বনে জঙ্গলে আমি সব জায়গায় এটাই খাবো, এই লঙ্কার আচারটা। তো আমি করে নিই লাঞ্চটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন নিয়ে বসেছি হচ্ছে এই যে কদবেল মাখা। মা কলকাতা থেকে এটা নিয়ে এসেছিলো মাখিয়ে, এটা এখন খাবো বসে বসে। আর আমিও কদবেল বাজার থেকে নিয়ে এসেছি, এখানে পাওয়া গেছিলো, ওটা মাখতে হবে, মাখা হয়নি, তো ওটাও রাখা আছে, ওটাও একদিন মাখবো ঝাল ঝাল করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা গতকাল থেকে শুরু হয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমরা ভিডিওটা দেখো বাট লাইক করতে ভুলে যাবে। তো টাটা।